আবারও ফেসবুক অভিশাপ হয়ে নেমে আসলো এক যুবতীর সাধারণ জীবনে। ঘটনায় জানা যায় গত ৫-৬ মাস আগে বিলোনিয়ার এক যুবতী ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যে প্রেমের ফাঁদে পড়ে। তারপর থেকে ওই বখাটে যুবক মেয়েটিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করত ও ভয় ভীতি দেখাতো। শেষ অবধি মেয়েটিকে অপহরণ করে আগরতলায় নিয়ে আসে সেই বখাটে যুবক এবং মেয়েটির হাত পা বেঁধে একাধিকবার নেশা জাতীয় ইঞ্জেকশন দেওয়া সহ বিভিন্নভাবে অত্যাচার চালায় মেয়েটির উপর। পরে মেয়েটির পরিবার অনেক খোঁজাখুঁজি করে এলাকার যুবকদের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় জিপিবি হাসপাতালে ভর্তি করায়। ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি মেয়েটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলে ঘটনার তীব্র নিন্দা করেন এবং অপহরণকারীর কঠোর শাস্তির দাবি জানান। মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশও অপহরণকারীকে খুঁজে বার করার জন্য চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। তারপর একটা ছেলে আর একটা মেয়ে আইছিল আমার নিতে, পোলাটা আমার ব্ল্যাকমেল পোলার লোক আমি কথা বলি। যে ছেলেটা মেয়েটা আইছিল ওরা কারা? ওদের বাড়ি আড়ালিয়া। নাম কি? পোলার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী আর মেয়ের নাম হচ্ছে পূজা দাস। পোলাটা আমার ব্ল্যাকমেল করতো, আমার লোকের একটা রিলেশন আছে, ওরা ব্ল্যাকমেল করতো, কথা না করে এমনি নর্মাল ফটোটা সব স্ক্যানার দিয়ে ভাইরাল করে। তোমার ইয়ে দেখা নরসিংগড় আছে, নরসিংগড়ে একটা বাড়িটা আছে, তো পূজার মাইনও থাকতো ভালো। পূজাকে এই যে ছেলেটা লগে ছিল, আচ্ছা, পূজার মা যেন থাকতো যেন আমার দিয়েছে। তো পূজার মা একটা ছেলে থাকতো, ছেলেটার আমি চিনি না, পূজার মারা আমি চিনি। তো তারা ড্রাগস টাগস খাইতো, আমার ফার্স্ট দিন ঘরের ভিতরে আটকে রাখছে, কিছু খাওয়াছে না। তারপর আমার কালকে সকালবেলা ড্রাগস দিছে ছেলেটা, যেটা পূজার মার লগে থাকতো, আর সন্ধ্যার সময় ড্রাগস দিছে। আর যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয়? মেয়েটা আমার ফ্রেন্ডটার সাথে একটা সময় কথা আর ছেলেটার লোক আমি রিলেশনে আছি। আচ্ছা, তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি? সৌরভ চক্রবর্তী। আমার কাছে এর নাম রজনীশ দাস। আচ্ছা, কীভাবে পরিচয় ওর সাথে? ফেসবুকে। তো এখন তুমি কি চাও? আমি চাই ছেলেটার শাস্তি, ছেলেটার আর যারা ড্রাগসের তারা তারা তুমি জানতা যে তোমারে কই নিতে আছে এমন কিছু জান? তো তুমি তাদের সঙ্গে কেন গেলা? কি নিয়ে? ওই তো ফটো একটা আছে, ফটোটা দিয়ে ভাইরাল করে দিব, কথা কথা না দিবে। তুমি যখন এখানে থাকতা তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে? না, অত্যাচার করেছে। কি করছে তারা? ঘরের ভিতরে বাইরে রাখছে। শারীরিক কোনো নির্যাতন করছে? না, আমি যত জিনিস ল্যান্ডেলস আসলে না, এতদিন কিছু হয়েছে না। কালকে সকাল থেকে আমি কিছু কথা বলি। আচ্ছা, শুধু কালকে ড্রাগস দেওয়া হয়েছে? তাদের বাড়ি থেকে আরও এমন আছে যে ড্রাগস নেয়? হ্যাঁ আছে। কারা কারা? মালিক বাড়ির তারা ড্রাগস নেয় সবাই। তাদের বাড়িটা কোথায়? নরসিংগড়, কালী মন্দিরটা লোক। মালিকের বাড়ি চিনো? হ্যাঁ। নাম চিনো মালিকের নাম? না, জানি। ঠিক আছে, তোমার নামটা কি? সেটা বললাম না। বাড়ি? নেতাজি। বাবার নাম? সোহাদি। গতকাল রাত্রে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসঙ্গিক ভাইয়ের থেকে ফোন পায়। গতকাল রাত্রে আমাকে বিলোনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিব। তখন আমি এখন জানতে পারিনি, কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, টিবি হসপিটালে আজকে সকালে, তখন মানে ঘটনার জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভূমি, বিলোনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও ৫-৬ মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে
তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংহর একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং 5 দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়, কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাবো এবং আমি আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও এই ধরনের ঘটনার দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব সেই ঘটনা যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। মহিলা কমিশন থেকে কি স্টেপ নেওয়া হবে আগামী? মহিলা কমিশন আমরা আজকে এখানে এসেছি, আমি বিবরণ অলরেডি আমার সঙ্গে আমাদের কাউন্সিলর মান্না সাহা মহোদয় আছেন, উপস্থিত আছেন, আমাদের আরেকজন সদস্য রত্নাকান্ত দেবনাথ। আমরা এক্ষুনি হসপিটাল থেকে বেরিয়ে থানায় যাব, প্রথম নরসিংহর যে পিএসএ আন্ডারে ঘটনাটা হয়েছে ওইখানে আমরা যাব এবং আমরা যে বিশদ বিবরণ আমরা লিখেছি মেয়েটির মুখ থেকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ওইখানে দোষীদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা কারণ আইন তো আদালতের বা পুলিশ প্রশাসনের হাতে আছে, আমরা পুলিশ প্রশাসনের পাশে থাকব এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব আমরা অবশ্যই। এবং আমরা এতটুকু জেনেছি যে আড়ালিয়াতেও পূজা দাস নামে এবং সৌরভ যে ছেলেটা ওকে আটকে রাখা হয়েছে, আমরা ওইখানটাও যাব, ঘটনার বিবরণ জানবো এবং পুলিশ প্রশাসনের পাশে থেকে আমরা কাজটা করব।